আচ্ছা দেখো না ঠিক আছে স্যার আবার ভুল হচ্ছে না হয় অন্ধ দাদা তোমারটা এবারটা একটু দূর লাগছে কিন্তু ঠিক আছে কালো কালো লাগে কালোই লাগবে লাইটিং আচ্ছা নাও তোমাদের ছিল হচ্ছে এবার আবার 7 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হ্যাঁ আজকে তারিখ কত বলো তো 21 কালকে 22 আন্দোলন ওই কি যে 2 তারিখে হ্যাঁ আমাদের কাল না আচ্ছা আগের দিন লাস্ট হয়েছিল 6 দ্বারা তাই না তাহলে এখন কোশ্চেন নাম্বার লিখব 43 এর জি 7 দ্বারা বিভাজ্য আচ্ছা 7 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম না কি ছিল হেডিংটা কি লেখা ছিল 7 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হ্যাঁ স্যার আমরা লিখেছি 7 দ্বারা বিভাজিত হওয়ার শর্ত শর্ত নিয়ে নাই আজকে দুটো জিনিস নতুন স্যার নতুন মার্কার স্যার নতুন মার্কারে কালি ভরছো কেন কালি থাকে না শুকিয়ে গেছে মার্কার শুকিয়ে গেছে নতুন মার্কার আছে মোছা যেটা সব কিছু নতুন নিচে দেখতে পাচ্ছিস না পুরোটা পুরনো মানে এই আচ্ছা নাও লেখো যে কোন সংখ্যা কে 7 দ্বারা কোন সংখ্যাকে 7 দ্বারা 7 দ্বারা 7 দ্বারা দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ ভাগ করলে যদি ভাগশেষ শূন্য হয় আচ্ছা এত লেখার দরকার অথবা এরপর লেখো অথবা যেখানে একটা মুখস্থ করলে হবে অথবা শূন্য যেখানে একটা মুখস্থ করলে হবে অথবা 7 দিয়ে সংখ্যাটিকে ভাগ করে দেখতে হবে অথবা 7 দিয়ে সংখ্যাটিকে ভাগ করে সংখ্যাটিকে ভাগ করে দেখতে হবে ভাগশেষ শূন্য লিখতে হবে পড়ে কি শুনছো স্যার দেখতে হবে আমি যেটা বলছি মনের ভিতরে বলতে থাকো পর পর দেখতে ভাগ হবে করে দেখতে হবে হ্যাঁ মনের মধ্যে বলতে থাকো দেখতে হবে বলতে থাকো দিয়ে লিখো ভাগশেষ শূন্য আছে কিনা হ্যাঁ ভাগশেষ শূন্য হয় কি মানে মোদ্দা কথা হচ্ছে 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম চাইলে পরিষ্কার 7 দিয়ে ভাগ করে নেব বুঝতে পেরেছো এই লেখার ভাষাতে এরকম ভাবে বলা যায় না যেমন কিছু নেই আর কিছু যা কিছু আছে ভাগ করে দেখে নিতে পারে সূত্র নিয়ম দিয়ে বিরাট বড় দেখো দাও স্যার আগের পরিস্থিতিতে কোন সংখ্যার শেষের অঙ্ককে দুইটাই করলে বিয়োগফল যদি 7 দ্বারা বিভাজিত হয় সেই অঙ্ক 7 দ্বারা বিভাজিত হবে এখানে তাই যেরকম তাই তো আছে স্যার দেখো তো লেখা আছে নষ্ট হয়ে গেছে আমারটা হ্যাঁ বলছে যে একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ককে 2 দিয়ে গুণ করে বাকি সংখ্যাগুলি থেকে 3 কি লেখা আছে বিয়োগ করলে দাও একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ককে 2 দিয়ে গুণ করে বাকি সংখ্যাগুলি থেকে বিয়োগ করলে বিয়োগফল যদি 7 দ্বারা বিভাজ্য তাহলে সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য ব্যাপারটা কি বলতো বিভাজ্যতার নিয়ম আমরা যদি চোখে দেখে বুঝতে না পারি সেই নিয়মের কোনো ভ্যালু নেই এখানে যা প্রসেস করতে বলি 3-4টে তার থেকে তুই 7 দিয়ে ভাগ করে নিলে তাতে হবে ও দাদা অথবা আগেরটাও করতে পারি অথবা পরেরটাও করতে পারি নাও করতে পারি 7 দিয়ে বিভাজ্য বলে ভাগ করে দেখে যে কোনো একটা করতে পারি হ্যাঁ কি দুটো দিয়েছো একটা সাথে যে কোনো একটা পরিষ্কার কথা বলবো 7 দিয়ে ভাগ করতে হবে আর কিছু বলার দরকারই নেই 7 দিয়ে ভাগ করতে হবে 7 দিয়ে ভাগ করে দেখে নিতে হবে আর ওই যে নিয়ম টিম আছে না ও অনেক বড় ও করে লাভ নেই আর উদা
হ্যাঁ উদাহরণে লেখো 14 লেখো, আর কিছু লিখতে হবে না। 7 দুগুণে 14, 7 দিয়ে ভাগ করে দেখে নাও। এই আর কিছু না। এই যে আচ্ছা এবার লেখো যে 8 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম। রিডিং করো না। সবার লেখা হয়ে গেল, দাঁড়াও। সবার হয়েছে? শুধু লোকের বিষয়ে পড়ো না। আমার কাছে পড়া মনে নেই। ঠিক আছে, হ্যাঁ লেখো লেখো কোন সংখ্যার কোন সংখ্যার শেষ 3টি অঙ্ক, শেষ স্যার 3টি অঙ্ক 3টি অঙ্ক, 3টি বাংলায় লিখবা, বাংলা ইংলিশে লিখেছি বাংলাতে লেখো, সংখ্যা লেখো, কোনো সমস্যা নেই। শেষ 3টি অঙ্ক লিখেছো? হ্যাঁ কেটে দিয়েছে স্যার সংখ্যা লিখলে কোনো সমস্যা নেই সংখ্যার শেষ 3টি অঙ্ক দিয়ে ব্র্যাকেট দিয়ে একক দশক শতক, আবার উল্টে লিখে দিও। ব্র্যাকেট দিয়ে একক দশক শতক। স্যার তারপর শ দ হবে না মানে জানি শ দ ঠিক আছে, শেষ 3টি অঙ্ক মানে একক দশক শতক হয়ে গেছে। আচ্ছা সদা কোনো শব্দ হয় সদাই এবার শেষ 3টি অঙ্ক লিখে 3টে শূন্য দাও। ব্র্যাকেটের পরে ব্র্যাকেট হয়ে গেছে তো, তারপর লিখো 3টে শূন্য। বাকি লিখবো না শুধু কিছু স্যার 3 শূন্য লিখে দাও মানে 1000 শূন্য হলে বলে অথবা শেষ 3টি অঙ্ক ব্র্যাকেটে আবার একক দশক শতক। স্যার 1000 লিখে দিয়েছি তো দাদা কালকে থেকে সাইকেল লাগবে স্যার আবার 1 শতক হুম, ওটা শ দ শেষ 3টি অঙ্ক হয়ে গেছে। স্যার লিখে দিয়েছি ব্র্যাকেট দিয়ে এই 3 ডট কে লিখলো দ্বারা গঠিত সংখ্যা, দাঁড়া অঙ্ক দিয়ে গঠিত সংখ্যা, কি অঙ্ক অঙ্ক লিখেছো তো, শেষ 3টি অঙ্ক একক দশক শতক হয়ে গেছে। হ্যাঁ ব্র্যাকেট বন্ধ করে লেখো দিয়ে গঠিত সংখ্যা, অঙ্ক তো আগেই লিখেছো, দিয়ে দয়স্য অন্তঃস্থিকার গঠিত সংখ্যা, গঠিত সংখ্যা, গঠিত সংখ্যা। এই তলে বোর্ড কিছু নিয়ে না, পাতলা জায়গায় লেখা যায় নাকি? ওটা কাছে জায়গা আমার নেই আমার মোটা স্যার আমি বোর্ড এখান থেকে নিয়েছি বা খাতা নাও, কিছু তো নেবা। ও এটা না, লোকের বোর্ড, অন্যদের বোর্ড নিয়ে যাবে। ওদের বোর্ড নিয়েছে ঈশা। স্যার এখানে বোর্ডটা ছিল না একদম না, ব্যাগে ঢুকিয়ে নিয়ে চলে যাও, বাই চান্স তো না, না, স্যার, বলতে একদম না। যার বোর্ড নিজের জিনিস নিজে ব্যবহার করো, অন্যজনেরটা না। সামনে দিয়েছে একটা বোর্ড। কোথায়? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা কতদূর বললাম? গঠিত সংখ্যা সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হলে, কি 8 দ্বারা বিভাজ্য হলে স্যার কি বিভাজ্য হলে 8 দ্বারা বিভাজ্য। এইটা বিভাজ্য হলে সংখ্যাটিও সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। সংখ্যাটি 1 দ্বারা। এই দ্বারা 8 8 8 8 স্যার ইংরেজি পরের 8। লাইনটা স্যার এটা হয়ে গেছে আটটার বিভাজ্যতা নিয়ম হ্যাঁ বলো কি হয়েছে, বলো অনির্বাণ। স্যার পরের লাইনটা লেখা ছিল আবার তো সব জায়গাতে শূন্য নাও থাকতে পারে। আজকে 83 লেখো উদাহরণ দিই। এইজন্যই তো প্রথমে শেষ তিনটে অঙ্ক লিখেছি সেখানে শূন্য লিখিনি। পরে লিখলাম লিখেছো? হ্যাঁ হ্যাঁ শূন্যর পরে ঠিক আছে লিখ। উধা ঠিক
দেখো যে উদাহরণ উদা উদা হুম আচ্ছা আমাদের কি মানে হ্যাঁ আচ্ছা উদাহরণ যেমন একই জিনিস দেখো উদাহরণ ওই দাদা ওয়ান 1000 একক দশক আচ্ছা 1000 তো সহজ হয়ে যাবে এবার হ্যাঁ? 96000 একক দশক একক দশক হ্যাঁ মাথার উপরে একক দশক 9 6 0 একক দশক শতক ওখানে 700 কেজি কাটা কথা না না ঠিক আছে আচ্ছা 96000 96 কি করে সে কিছু বোঝা যাচ্ছে না এই বই তোমার ওখান থেকে দেখা যাবে সংখ্যাটির শেষ তিনটি অঙ্ক ছিয়ানব্বই হাজার সংখ্যাটির শেষ তিনটি অঙ্ক দেখতে পাচ্ছ না একটু মাথায় একটু উঁচু নিচু ডান দিক বাদিক করে দেখো ভিডিও দেখবে তারা ভিডিও চিন্তা করতে হবে না। তুমি এটা দেখো সব বোঝার জন্য তুমি নিজেরটা দাদা দেখো হার্ট বিটকে জুড়ে দেবে কেটে পেটে ওর নিচের শূন্য দশক লেখা আছে ওইগুলোই ভাবছি বুঝছে হ্যাঁ এখানেও তো একদম ডিপলি বোঝা যাচ্ছে না কিছু বুঝে যাচ্ছে না। আমিও তো বুঝতে পারছি না। হ্যাঁ স্যার আরে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে তুমি এদিকে আসো আজকে আর পিছে আসেনি আচ্ছা শেষ তিনটি অঙ্ক কি আছে ওই ভূত আচ্ছা লিখেছো শেষ তিনটি অঙ্ক কথা না শেষ সংখ্যার শেষ তিনটি অঙ্ক শূন্য তাই তাও কত প্রশ্ন তিনটে শূন্য তাই এটি 8 দ্বারা বিভাজ্য তিনটে শূন্য তিনটে শূন্য দেবে হবে ভাই একটা শূন্য দিতে ঠিক না ও তুমি নিজের টোকর খালি বলো। দাদা আচ্ছা এবং আবার দেখো আর একটা সংখ্যা লিখি স্যার শুধু এগুলা একটাই ছিল হ্যাঁ দাদা না ওই শেষে তিনটে সংখ্যা আছে আমার একটা সংখ্যা লিখি। স্যার বলো ও দাদা শোনা না একটা কথা বল আমাদের আজকে অঙ্ক খাতা দেখিয়েছে স্যার কত পেয়েছো হ্যাঁ ভালো সতেরো পেয়েছো বাহ, ভালো হয়েছে আগের দেখায়নি গার্লসে গার্লসে তো একটু পড়ে না আমি তো গার্লস না ওটা বুঝি গার্লসে তো একটু পড়ে না ঠিক আছে আচ্ছা এবং হ্যাঁ এবং স্যার তিনটে আট লিখে দাও 1 3 3 এক এই ম্যাম বলছে বেশি কথা বললে তুই কেটে দেবে তাহলে 15 যদি হয়ে যায় 1 আবার এক তিনটে আট ছিল আচ্ছা বকো না তোমরা মুখ চুপ থাকতে পারো করছো করতে তো ঠিক আছে 1 3 আচ্ছা 8 একে 8 56 1 3 6 ঠিক আছে 1 3 3 1 3 6 ঠিক আছে মনে থাকবে দাদা সংখ্যাটি শেষ তিনটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 1 3 6 যা 8 দ্বারা আচ্ছা 1 3 6 কে এবার 8 দ্বারা ভাগ করা যায় কিনা দেখতে হবে 1 3 6 কে যদি আমি 8 দিয়ে ভাগ করার চেষ্টা করি দেখো ও তো দাদা শোনা না। 8 একে 8 আটকে আটটা দুই ষোলো তিন আটটা চব্বিশ আট একে আট। আর হবে পাঁচ 5 থাকলো 5 এর পরে 6 56 7 8 56 17 17 কে 8 দিয়ে গুণ করলে 136 হয় আট ঠিক আছে তাহলে 8 দ্বারা বিভাজ্য তাহলে গঠিত ও দাদা এটা কত বড় আর তাই এত বড় কত বড় বুদ্ধি করে অথবা দেবনি কেন আজকে বলতেছে তো তাই 1 3 3 1 3 6 দাদা শোনো দাদা সংখ্যাটি সরব বললে কিছু হবে না আমি লিখবো এটা কথা তারপরে। শোনো না কেন 8 অথবা দ্বারা বিভাজ্য হবে আর নেই তো 15 পর্যন্ত ও দাদা একটা কথা বলি এই যে কি বলে অথবা আগে
বা অতবার পরে যে কোনো একটা মুখস্থ করলে হবে? না সব কটা পুরো বলবো কিন্তু আমি পারবো না। হয়েছে? বলে কি? না হয়নি, দাঁড়াও। আমার তো 9টা লেগেছে। তাড়াতাড়ি লেখো তাড়াতাড়ি লেখো লিখবোই বা কি করে? মুছবো না। পরেরটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ মুছবো আর আর কি হয়ে গেছে। স্যার হয়ে গেছে। আমি দাঁড়াই ভাবছিলাম কি ও লিখা হয়ে গেছে। আমার কখন হয়ে গেছে? আচ্ছা এবার হচ্ছে আই দিয়ে লেখো যে 9 দ্বারা লিখেছি। লেখা হয়ে গেছে। আমার কখন লিখে বসে আছে স্যার বলো। না স্যার আমার হয়েছে আমার হয়নি। জানা হয়নি হয়নি এর। জানাচ্ছিস বৃষ্টি প্রথম বৃষ্টি দেখি একদম না। পাঁচ নম্বর বা কাপড় দেখাবি এর 13 নম্বর পৃষ্ঠা, আমার 12 নম্বর পৃষ্ঠা। এই যে হয়ে গেছে দাদা। রেড কালার লেখো হ্যাঁ? লেখো যে কোনো সংখ্যায় ঠিক আছে ঠিক আছে কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল অঙ্কগুলির যোগফল 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 তোকে বলার দরকার নেই 9 দ্বারা বিভাজ্য হলে 9 দ্বারা বিভাজ্য হলে কমা দিয়ে লেখো সংখ্যাটিও নয় দ্বারা বিভাজ্য হবে যেমন যেমন বলতে তো- যেমন দাও আচ্ছা হ্যাঁ যেমন উদাহরণ লিখতে হবে তাই না আচ্ছা আওতা লিখলে তো আমাদের লাভ আর অনির্বাণের কি হয়েছে আমি এখন বলবো তুমি শুনবা বানর। তো শুনতে এ হবে। বানো আমার কাছে বানর একদম না। ও আমাদের আবার দেখো তো 1 2 3 9 দাও লিখবো। 6 3 এটুকু এটুকু। এইটুকু হ্যাঁ, দাদা খুব ভালো। তোমার মতো আর কেউ ভালো নেই। এ চার থাকা কেজি তো বলেছে আমি চার দিইনি। অঙ্কগুলির তে থাকা অঙ্কগুলি যে থাকা আমতন বলি এ যোগফল না তে দাদা তো এখানে 3 3 1 যোগ 2 যোগ 3 যোগ 9 যোগ 6 যোগ 3 সমান সমান যোগফল আচ্ছা কত হয় দেখো তো 1 আর 2 3 3 এ 6 9 15 আর 6 এ 21 আর 3 এ 24 যোগ কি হয়েছিল? বলো ও আচ্ছা 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 দাঁড়াও। এখানে যে 9 লেখা আছে না 9 এর জায়গায় 3 লেখা হ্যাঁ 24 হ্যাঁ না হ্যাঁ দুটো তিন 3 লেখা আছে না? 24 থেকে নিয়ে কি তুমি লিখলে না আমাদের ভুলে গেল না। এক এগুলো তো কথা বলো না 3 আর 3 এ 9 ভুল তো করতে হবে ভুল না করলে 10 শিখতে আর পারবো না। 6 এ 16 16 আর 2 18 18 আর 3 এ 74 দেখো 1 2 3 3 6 3 ঠিক আছে আচ্ছা তাহলে এখন যোগ করলে কত হচ্ছে 18 3 আর 6 6 6 12 দেখছি দেখছি 12 21 1 আর 3 এ স্যার 18 1 আর 2 এ 3 3 এ 6 আর 3 এ 9 9 আর 6 এ 15 আর 6 এ 18 ঠিক আছে আচ্ছা 3 লেখা আছে এটা 3 তা 6 বলে কেন
আবার বলছো এই আর কোনো না কোনো 1 আর 2 এ 3 হ্যাঁ আর 3 এ 6 আর 3 এ 9 আর 6 এ 15 আচ্ছা, তিনের দিন যোগ করে দিলে 18 সেই 9 যেটি 9 দ্বারা যেটি বিভাজ্য 9 দ্বারা হয় তাই 1 2 3 3 6 3 সংখ্যাটিও 9 দ্বারা 16 তারপর আবার লিখে শুরু স্যার 9 শেষ তো লিখতে আর ভালো লাগছে না। নাহলে স্যার 3-4 পৃষ্ঠা লিখে দিত মানে এর থেকে বেশি আবার কি লেখাবে এই হ্যাঁ যত কম লেখানো যায় এর থেকে কম হয় না বলে স্যার উদাহরণ হলো না মুখস্থ করতে স্যার লিখতে হতো। স্যার 10 টা লিখবো 10 দ্বারা বিভাজ্য পরীক্ষার আগে নিয়ম টের পাবা। হয়ে গেছে স্যার সব 10 দ্বারা বিভাজ্য নিয়ম এটা 10 দ্বারা বিভাজ্য এটা সব থেকে যা শেষ শুনলো আছে এইসব লিখে দাও স্যার 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম লেখো আর আমি বলতে থাকি রিং ঢুকেছো হ্যাঁ কোন সংখ্যা শেষে শূন্য থাকলে সেই সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য দেখো কোন সংখ্যার শেষ অঙ্ক ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একক সম্বন্ধও দেবো শেষ অঙ্ক একক ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একক একক শূন্য হ্যাঁ, বন্ধ করে শূন্য হলে কত কত ব্যাকেট শূন্য হলে ব্র্যাকেট বন্ধ করে সংখ্যায় লিখবো শূন্য হলে সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য হবে যেমন 1 1 1 1 দেখো কি? যেমন 10টা লিখে দিলাম যেমন তোমার রোল নম্বর কত অঙ্ক স্কুলে 18 এর পরে দুটো শূন্য স্যার 35 37 এর পরে একটা শূন্য এই 37 আমার ছিল 18 বাদ দিতে আচ্ছা ঐশিকা 17 এই পেয়েছে আমার 17 এর পরে একটা শূন্য ইত্যাদি কিন্তু 18 এর পর তাহলে দুটো শূন্য স্যার 35 তো দিলাম ইচ্ছা তিনটা দিতে পারো 35 এর পর তিনটে শূন্য মানে দুটো শূন্য হ্যাঁ দেখো দাও। 17 এর পর একটা শূন্য দাও হ্যাঁ আমার 37 আমি 18 ছিল। লাখ করে দিয়েছি আচ্ছা তোমরা গল্প করো না এই যে গল্প না ও দা আমার স্যার, দাদা থেকে শুনে স্যার, শুনে আমি 18 লাখ করে দিয়েছি ও দাদা শুনে শেষে শূন্য থাকলে হয়েছে পরে না কে লেখো দিয়ে হেডিং করো স্যার ওয়ান 11 দ্বারা দুটো লিখেছি একটা ঠিক আর বলতে হবে না আর লিখতে হবে না লেখো। এর কে দিয়ে হেডিং করো 11 দ্বারা কি বিভাজ্য হওয়ার নিয়ম হেডিং করো 11 কে 11 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম স্যার দাঁড়াও হেডিং হয়নি বলো ওরা হেডিং কে হেডমাস্টার ব্যাটিং দিয়ে বাড়ছে পড়ে আমার মজা করছে আচ্ছা এই যে এইটার ক্ষেত্রে কিন্তু একটুখানি ঝামেলা টাইপের এর একটু মানে সাদাও ঝামেলা করে সহজ আছে অতটাও জটিল না লেখো যে কোন কোন সংখ্যা সংখ্যার এইটা এটা সহজ আগে হয়ে লিখেছি গেছে কোন সংখ্যা কোন সংখ্যা বিজোড় স্থানীয় অঙ্ক বিজোড় বয়সী বর্গের জয়কার র স্থানীয় দন্তে বিজোড় স্থানের অঙ্ক স্থানীয় লিখে দিচ্ছি আমি লিখে দিয়েছি ওই তো যা যেটা লিখেছো অঙ্কগুলি ওই তো অঙ্কের উপরে গুলি লেখো স্থানের স্থানীয় অঙ্ক অঙ্কগুলির যোগফল সেই স্থানের অঙ্কগুলির যোগফল অঙ্কগুলির যোগফল ও ভুলে গেল হ্যাঁ স্থানের লিখেছো তো হ্যাঁ স্থানের ওখানে ব্র্যাকেট দিয়ে কতগুলো জিনিস লিখতে হবে ও না তিন চিহ্ন করে লিখে দিয়েছি
স্থানের পরে লিখে নাও। সেই জন্য পেন্সিল দিয়ে লেখা ও স্যার আমি লিখতাম না তুমি খেলো ইংরেজি আচ্ছা তুমি একটা কাজ করো তো, তুমি নিচে যাও। না দাদা এটা দুজনের মতো ঝামেলা না এবার ওর সঙ্গে ঝামেলা হতো, ওকে বাড়ি পাঠিয়ে দেবো। স্যার আমি চলে যাচ্ছি ও এখানে চলে আসুন আচ্ছা লেখো। আচ্ছা কি লিখবা ভালো করে দেখো। ব্র্যাকেটের মধ্যে এটা লিখবা, স্থানের পর এটা হচ্ছে একক, দশক নেই কিন্তু শতক, অযুত, স্যার আর কিছু নাই তো আমি অতীত থেকে শুরু করছি একক নিযুত। এগুলো হচ্ছে কি বিজোড় স্থানীয় অঙ্ক, মাঝখানে একটা করে কাটা দেবো। বুঝে গেল? এগুলো যে বিজোড় স্থানীয় অঙ্ক। এগুলি হলো ভিডিও স্থানীয় অঙ্ক। এককের নিচে লেখো বাংলায় 1, শতকের নিচে 3, অযুতে 5, নিযুতে 7। স্যার, বাংলায় কেন মিস করতে করতে আমরা এগুলো সব কটাই এটা কি গুণ দিয়েছো নাকি? কাটা চিহ্ন আছে, কাটা চিহ্ন। ও স্যার এবারে কি পার্মানেন্টলি এক ক্লাস তিন ও স্যার দুই কেন লেখা নেই তুমি তো দেখো এবারে কি পার্মানেন্টলি ক্লাস ও আচ্ছা, তোমাদের কাছে এবারে পাবো না। না দাদা, ঘরে অনেক কিছু হবে, রং টং করা হবে। আগে ডিএলএস আচ্ছা, ফ্র্যাকচার গুলো তাহলে ফ্র্যাকচার গুলো ঠিক করে তারপরে এখানে তারপর তুমি এই ঘরে চলে আসবো বাড়ি, বাড়ি বাড়ি বানিয়ে থাকবো। স্যার এই ঘরটা তোমার তাই সবই আমাদের। স্যার তাহলে আমি এখানে বসবো। স্যার তোমাদের জায়গা ফিক্স, সবাই নিজে নিজে যাবে। স্যার আরে স্যার আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের জায়গায় ভালো। আমি দেখা যাচ্ছি তুমি ওখানে থাকো। দেখি যদি দুপুরবেলা পড়লো শীতকালে দেখবে থাকবে। ওখানে থাকবে ও স্যার ওনাকে জ্বালিয়ে ওই যে আচ্ছা এরপরে, ওইখানে কি ঘর ছিল দেখলাম আচ্ছা এরপরে আমি কিন্তু এখানে বসবো না ওটা আমার কোথায় বসবা? কিসের জায়গা একদম না তোমার জায়গা কোথায় ছিল? এ দেখে প্রথম দিন স্যার কোথায় বসবে? আজকে থেকে আমরা এখানে বসবো আচ্ছা না লেখো, আমি এখানে বসবো এটা লেখা হয়ে গেছে। হ্যাঁ মা স্থানীয়র পরে যেটা লিখতে বললাম তুই তো যোগ করে বললি। স্যারটা না আসে তাড়াতাড়ি তাহলে আমি বসবো। এই তোমরা স্থানীয়র পরে এই ব্র্যাকেট দিয়ে লিখেছো তো? স্থানের লিখে তো বিজোড় স্থানীয় বা বিজোড় আর স্থানে, স্থানীয় লিখেছি স্থানীয় আর স্থানের একই জিনিস, ওইটার পরে ব্র্যাকেট দিয়ে এটা লিখেছো তো? হ্যাঁ ঠিক আছে? তারপরে কি লিখবো? তারপরে লেখো ব্র্যাকেটের পর ব্র্যাকেটের পর। আমার টিক চিহ্ন আছে এখানে ব্র্যাকেটের পর দিয়ে লেখো অঙ্কগুলির যোগফল, অঙ্কগুলির যোগফল, অঙ্কগুলির মুখে আওয়াজ করো না, গুলির যোগফল, অঙ্কগুলির যোগফল হ্যাঁ, থেকে জোড় একটা একটা করে বল তাহলে অন্তর্জয় না বর্গীর জয় করো, হ্যাঁ হয়ে গেছে এটা এখানে রাখ স্যার ওদের জবকার লিখেছে বর্গীর জয় কর আর শোনোরা যোগ জোর স্থানীয় নিয়ম ব্র্যাকেটের মধ্যে এবার হবে দশক একদম। হাজার আচ্ছা, এবারকার ব্র্যাকেটের মধ্যে এবার লিখবা, প্রথমে কাটা চিহ্ন থাকবে তারপরে স্যার এইটার নিচে লিখবো এইটার নিচে লিখছে কেন, এটার পরে স্থানীয়র পরে যেটুকু লিখেছো তার পরে লিখবে। ঠিক আছে একক দশক, শতক হবে না, হাজার, স্যার দশকের আগে কেন কাটা সেখানে কার্ডে দিচ্ছে কেন একক হবে না কারণ একক আগে নিয়েছি, দশক যেটা নেয়নি সেটা এবার লিখবো। ঠিক আছে, একক হবে না দশক, শতক হবে না হাজার, উচিত হবে না লক্ষ, উচিত হবে না কোটি। দাদা আমি কোচিতে চলে গেলাম যা ঠিক আছে, দাদা আচ্ছা এর নিচে আবার লিখতে হবে, এই লিখতে হবে 2 4 6 8, বাংলায় হ্যাঁ বাংলায় লিখো, স্থানের নাম্বার। ইংরেজি বাংলা একই তুমি বুঝতে পারলেই হবে, ঠিক আছে?
বড় দাদা আমার না এই পেজ দেখেন ও- লিখতে খুবই অসহ্য লাগে। না ও ভালোই আছে, অসুবিধা তো লাভ নেই। আচ্ছা কত হলো আমাদের? হ্যাঁ ব্র্যাকেট দিয়ে দিচ্ছ। অঙ্কগুলির যোগফল বাদ দিলে, বাদ দিলে হ্যাঁ, দিলে যদি শূন্য শূন্য তোমরা বাংলা ভাষা দিয়েও লিখতে পারো। আচ্ছা, আমি যা- জিরো দিয়ে বলছি, দিয়েছি যারা বাংলা ভাষা দিয়ে লিখেছো হ্যাঁ। ব্র্যাকেটের মধ্যে অঙ্কে জিরো লিখে নাও। স্যার আমি শূন্য তারপর শূন্য আর ওই শূন্য তো একই স্যার বানান করে লিখেছি শূন্য যারা যারা বানান করে লিখেছো পাশে ব্র্যাকেটের মধ্যে অঙ্কের শূন্য লিখো। আমি শুধু আর যারা শুধু দিচ্ছ তাদের কিছু করতে হবে না। দাদা শূন্য বাদ দিলে কিন্তু শূন্য। শূন্য পাওয়া যায় অথবা পাওয়া যায় বাবা অথবা অথবা এমন সংখ্যা পাওয়া যায় যা 11 দ্বারা বিভাজ্য। বিভাজ্য 11 দ্বারা বিভাজ্য বিভাজ্য। এটা কতগুলো লিখলাম তবে বিভাজ্য কমা দিয়ে লেখো তবে তবে সংখ্যাটিও 11 দ্বারা বিভাজ্য হবে। যেমন আচ্ছা এটা যে মুখস্থ না করতে হলে জিরক্স করলো কি? যদি মুখস্থ আমি না xerox করে দেবো। করতে হবে জেরক্সে আলাদা লেখা আছে জিরক্স আলাদা লেখা হবে। কোন সংখ্যা যুগ্ম স্থানীয় অঙ্কের স্যার, সমষ্টি। যেমন- যুগ্ম স্থানীয় অঙ্ক মানে এটা, তো অযুগ্ম স্থানীয় অঙ্কের সমষ্টি মানে এটা। অন্তর শূন্য অথবা 11 এর গুণিতক হলে 11 গুণিতক মানে ওই একই রকম লেখা, তুমি যা খুশি করো, তুমি মনে রাখতে পারলেই হবে, এই হচ্ছে কথা। সেটা আমি জেরক্সে করব যা খুশি করবা করো, দাদা টয়লেট আর যাও। কি জেরক্স থেকে পড়বা? না না আমি তো বলবো আমি যেটা লিখেছি সেটা পড়ো। এখন যদি না তো লিখতে হবে না কিছু, যাও চলে এসো। দেখো যেমন হ্যাঁ যেমন লিখেছি আমি আগে লিখিনি তারপর লিখবো, হ্যাঁ? ঠিক আছে স্যার ভুলভাল হতে পারে তার জন্য পরে লিখবি তুই চুপ কর হ্যাঁ ঠিক বলেছো। ও দেখো দাদা মারপিট করতে করতে করো করো করো, মারপিটি করো, ওটা কিছু করার নেই। ল অ হা স্যার ও এত বকছে কেন সদ এই দেখছো সদ আমি বকছি জানি তোর কি এরা স্যার ঠিক আছে, না তাই করবো কাল্লা হ্যাঁ লেখো। তে থাকা না স্যার আমি ফু আমি লিখছি তু ও বাবা বিজোড় স্যার দেখতে পাচ্ছি না ও দেখতে পাবা না, তাহলে তুই শুনে মাঝখানে যাও। পড়েছিস তাও দেখতে পাচ্ছিস না বিজোড় স্থানীয় অঙ্কগুলির যোগফল, বিজোড় স্থানীয় অঙ্ক একক, শতক, অযুত। 0 যোগ 3 যোগ 1, এর মাথার উপর আমরা একক লিখতে পারি, শতক লিখতে পারি, অযুত লিখতে পারি। সমান সমান 4। আমাদের একটা প্রশ্ন হয়ে গেল এদিকে লিখবো স্যার সরো জোড় স্থানীয়। স্যার সরো শুনে নাও, যে কোনো সময় আমি যখন বোর্ডে লিখছি কেউ না কেউ দেখতে পাচ্ছে না, বুঝতে পেরেছো? সুতরাং অত হুটোপাটার কিছু নেই। জোড় স্থানীয় অঙ্কগুলির যোগফল অসহে
জোর স্থানে কি কি আছে দশক হাজার আর লক্ষ তাহলে 1 যোগ 3 যোগ 0 এটা দশক এটা হাজার এটা লক্ষ সমান সমান 4 হয়েছে হ্যাঁ এবং এই যোগফল দুটি বিয়োগফল সমান সমান 4 মাইনাস 4 সমান সমান 0 তাই 103301 সংখ্যাটি স্যার 11 দ্বারা স্যার ওই যে ওই এখানে চারের দাঁড়াও। পাশ দিয়ে লিখো না 4 5 দেন যেমন যেমন লিখছি তেমন তেমন ঠিক আছে ও দাদা গুলি গিয়েছে ভুলে গিয়ে তাহলে কেটে ঠিক কর তো বল লাইটের আলো লাগছে তাই বুঝাচ্ছি হ্যাঁ স্যার ঠিক লাইটের আলো ঠিক আছে লাইটটা এই বাঁশে লাগাতে হবে আর লাইটটা মেরে ভেঙে দিত কি পারবি তারপরে দেখবি চল ঠিক আছে ও দাদা দেখতেই তো পাচ্ছি না কোথায় চলে গেলাম এরকম দিয়ে দেখবি স্যার এরকম দাগ একটু ঘাড় ঘুরিয়ে লেখো না পারবে ধার লেগে যাবে আগে তাই করে লিখছি স্যার এত পুরো দেখছে গো এই যে এখানে কি দেখাচ্ছে পরিষ্কার নাহি ধরা ওধারে হ্যাঁ ওটা লাইট দেখাতে হবে না মানে হ্যাঁ। লেখা পরিষ্কার আছে তো ঠিক আছে হ্যাঁ। লাল হয়েছে তাহলে কমপ্লিট এবার লিখি 12 11 12 13 তোমাদের মনে হাওয়া লাগছে পুরো এক পৃষ্ঠা লেগে গেল এটা লিখতে দাদা এদের বেশি আর লাগছে তোমার কম লাগছে না হ্যাঁ তোমার সব থেকে বেশি এই তোর বেশি সব থেকে যাও। মানে আমারও লাগছে আমার পাচ্ছি না গরমে লিখে দিই ঈশা এখন আবার লিখতে শুরু করে দেবো চুপ করবি একটু এত বকে গেল আমাদের সঙ্গে তো করবে। কালকে আমি আবার এমডি 12 লিখবো হ্যাঁ এমডি 12 হ্যাঁ এম দিয়ে লেখো 12 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম এম না তো এল 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 দ্বারা বিভাজ্য এল সমান এল দিয়ে লেখো 12 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম আর পাচ্ছি না 12 নাম্বার লাস্ট দাদা 15 লাস্ট দেখো যার যার মনে হবে পারছি না মুখে বলার দরকার নেই করবি না করার দরকার নেই আর চুপচাপ 5 মিনিট তুই এটা কি জয়েন করছিস দেখ ঠিক আছে। 5 মিনিট করলে ইয়ে টাইম এমনি পেরে আরে যাবে একদম হ্যাঁ বাবু তো মনে নড়িয়ে দিল দাদা এবারটা আবার হালকা হালকা না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার আমার পেন্সিল গুলো আছে না তো হ্যাঁ বাবা কি করে বুঝে পেন্সিল ছাড়া কি দিয়ে লেখো পেন দিয়ে লেখ না পেন আর কি হয় তাই দেখি তো এই নাও এবার বলো স্যার এটা কাদের ঘর আমার আর ওইখানে যে সেই ওটাও আমার ঘর। ওই পুরো সব স্যারের ওই ভাঙাটাও সব আমার সব আমার আরে ওই যে ওইখানে হ্যাঁ ওটাও আমারই ছিল ঘর ছিল আমি ভেঙে দিয়েছি আল্লাহ মানে পাশের ঘর আছে লোক তোমাদের সব আমাদের স্যার এই পাশের ঘর পাওয়া যাচ্ছে পাশের ঘরে আরেকজন পড়ে পাশের ঘরটা ছোট পাশের ঘর ছোট পাশের ঘরটা ছোট কিন্তু ভালো তাহলে ভালো তোমরা তো এইখানে বসে আর বোর্ড দেখতে পারবে না এই সামনে এত জায়গা ফাঁকা রাখতেই হবে বুঝতে পেরেছো ওই জন্য পাশের ঘরে হবে তাই হয় আর ঢালে একদিন ওইখানে বসাও আমাদের না ওরা
আচ্ছা কত হলো 12 দ্বারা। আচ্ছা 12 দ্বারা বিভাজিত শব্দ খুব সহজ। দেখো 12 মানে কত? যে সংখ্যাটা 12 মানে হচ্ছে 3 গুণ 4। 12 মানে 3 তিন গুণ গুণ 4 চার। দ্বিগুণ ছয়। আমি বলবো। আমাকে 3 এবং 4 দুটো দিয়ে যায়, তার সাথে আমাকে 3 এবং 4 বিভাজ্য হয় না, এক সমান এই দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। 2 গুণ 6। সবকিছু যদি ধরো, হ্যাঁ, সেগুলোর উদাহরণ করলেই শুধু হবে। উদাহরণ বলতে হবে না, শুধু মেন শর্তটা বলবা। উদাহরণ তোমার বোঝাচ্ছ। আমি বুঝতেই পারি না কোনটা কোনটা। কোনটা কোনটা হবে বুঝতে পারো না, মুখস্থ করবে, এখানে বুঝার বেশি একজন বলে মুখস্থ করবি না, বুঝবি, আর একজন বলে মুখস্থ করে তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, মনে এনে রাখতে বলে বুঝে কি করে বুঝবা তুমি বলো। ওটাই তো কথা। আর এখানে প্র্যাকটিস করতে করতে মনে হয়ে যাবে। তাহলে মনে বুঝলে আচ্ছা না। 12 মানে কত বললাম? 3 গুণ 4 চার। 12। তাই তো? 3 গুণ 4। আচ্ছা তাহলে মানে হচ্ছে যে 12 হচ্ছে মানে এমন একটা সংখ্যা, হ্যাঁ ঠিক, যে সংখ্যাটা মানে 3, যে সংখ্যা 3 দ্বারা এবং 4 দ্বারা, 3 এবং 4 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য, তাদের আমরা কি বলবো? 12 দ্বারা বিভাজ্য। তাই দেখো কোন সংখ্যা 6 আর 2 দিয়েও তো হবে। 6 আর 2 দিয়ে হবে না, 6 আর 2 দুটো জোড় সংখ্যা, ওই জন্য তাহলে যে সংখ্যা লিখেছি দেখো যেই সংখ্যা তার কোন সংখ্যা লিখিস? একই জিনিস দেখো। কোন সংখ্যা? হ্যাঁ, এবং 3 এবং 3 এবং 4 কোন সংখ্যা? কোন সংখ্যা 3 এবং 4 বলো। দাঁড়া। উভয় সংখ্যা দ্বারা, কি? উভয় কই বানায়? বস্তু ঘনস্থ দাদা, ওই 4 এর পরে দ্বারা, দ্বারা কোথায়? 3 ও 4 উভয় সংখ্যা দ্বারা, 3 ও 4 লিখেছো? তারপর দেখো উভয় সংখ্যা দ্বারা ওই সংখ্যাতে ভাগ। এই উভয় বিভাজ্য সংখ্যা হলে, দ্বারা বিভাজ্য হলে, বিভাজ্য হলে তোমরা সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেল? না এবার হচ্ছে উদাহরণ। ছোটখাটো কিছু দিও, বড় তো। হ্যাঁ স্যার, এত বড়। যা হবে বড়, বেশি বড় হবে এটা বেশি বড়। না, বড় অনেক বড় সংখ্যা। ও দাদা, বড় বড়। বেশি আর ও দিও দিয়ে না। ওখানে লজিক স্ক্রিনে দেবো, বাজায়। আর 3টে হবে, 3টে লেখা আবার। আর আমরা এখানে 6 6 12 জন আছি। পড়া সবাই একটু ধরে নাও। দিয়েছো এরকম। কি? আর কত সেকেন্ড বাকি? আর 5 সেকেন্ড। তাই তুমি বাড়ি যাবো? সময় পেপার বলে কিন্তু বাড়ি যাবো। তখন কিন্তু বলবো না যে না আমি যাবো না। এবং আগে টাইম সম্বন্ধে কোনো কথা যদি বলেছো, কটা বাজে, 5 মিনিটে হবে কিনা, সেটা কিন্তু বাড়ি পাঠাবো। টাইম স্যার ঠিক আছে, 2 ঘন্টা ধৈর্য নেই, তাহলে তোমার তো ক্ষমতা নাই, তুমি পারবো না, তোমার দ্বারা হবে না, বাড়ি যাও। তোমার জন্য নয় সব জিনিসপত্র, অত অধৈর্য হবে না। বলে রেখেছি বাড়িতে 5 মিনিট করে ধ্যান করবো। ভুলে গেছি। আমিও ভুলে গেছিলাম। দেখো যে 1 4 4 এটা 12 গুণ 12। হ্যাঁ, সংখ্যা টি অঙ্কগুলির সমষ্টি এক যোগ 4 যোগ 4 সমান সমান 9, যেটি 3 দ্বারা বিভাজ্য এবং সংখ্যাটি আছে এবং 144 কে শেষ দুটি অঙ্ক 44 যা 4 দ্বারা বিভাজ্য, ফলে 144 হবে
4 দ্বারা 44 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। স্যার উপরে তো লিখলে 4 দ্বারা বিভাজ্য। 44 টা 44 দেখো শেষ দুটো সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে 144 ও 4 দ্বারা বিভাজ্য হবে। দেখো কোথায় বলো গো? বিভাজ্য ফলে বিভাজ্য দাঁড়িয়ে দিয়ে প্যারা চেঞ্জ করে লিখবো। স্যার ফলে বোঝা যাচ্ছে না। ফলে না বললে কি করে ফলে ফলে না 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 ওটা ফলে লেখো তাদের এটা বিভাজ্য অর্থাৎ 144 হলো 3 ও 4 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য। তাই 144 হলো 12 দ্বারা বিভাজ্য। স্যার ওটা লিখে দিতে হবে নিয়মটা লিখে নাও এম দিয়ে। স্যার এটা তো শুরু করতে পরে এম হবে 13টা হেভি করতে তুমি এম বসে লেখো এম বলেছে এম 7টা 13টা ওরকম 7টা রাখি 7টা 64 এটা এত ফালতু বলে না একটু বল। 7 তেরো 7 14টা যে ওই যে রিডিং করছো এইগুলো তোমার কাছে দুটো আছে ও তার জন্য ওইখানে একটা আর এখানে দুটো লাগবে যখন ছিল না তখন একটা ছিল, যখন ছিল না তখন যখন এগুলো ছিল না তখন দুটো ছিল। কি? আগে থেকে অপরাজিতের দেখেছো না সেই মাথার উপরে ছিল একটা আমি দেখেছি স্যার আমি দেখেছি কাঠের। হ্যাঁ উপরে ক্লাস 5 থেকে দাঁড়াও পর হ্যাঁ 5 এর সাথে দাঁড়াও আমি 4 থেকে দেখেছি মানে সংখ্যাটা লিখে নিলাম আমি দেখেছি মাথার মধ্যে ছিল না দিয়ে যে উঠতে ভয় লাগে কি হলো তোমার পেন দিয়ে বাবা এটা কি হলো আছে এখন আর কাজে লাগে না। কেন নষ্ট হয়ে গেছে হ্যাঁ নষ্ট হয়ে গেছে যখন আমি একটা পেন দিয়ে বানিয়েছিলাম হ্যাঁ তখন এই জিনিসগুলোর দাম ছিল 750 টাকা করে, হ্যাঁ হ্যাঁ এখন এগুলোর দাম 350 টাকা করে। এবার কমে গেল এখন প্রচুর বিক্রি। এই অপরাজিতের কাছে মানে দুটো আছে, একটা আছে নেই একটা। অনেকে কিনছে ওই সবাই বাড়িতে বসে রিল বানায় টাইপার আর দাদা কালকে আমি 5টার সময় পত্রিকা যাচ্ছি দিয়ে একটা ছেলে দেখছি ওইটা ওরকম করে দিয়ে কি সব বলছে হ্যালো গাইস হ্যালো বন্ধুরা এইসব কি একটা হ্যান্ডেল বলছে গুজগুটি ছাপ এতজন বলছিল আর ওগুলো রিলস বানাও আমাদেরই পাড়াচ্ছে ওই তো এখন ওগুলো চলছে ওই জন্য সবাই কিনছে। এবার এত বিক্রি হচ্ছে ওর দাম কমে ছেলে গেছে। এই ছেলেটা যাওয়ার দেখতে দাম বাড়িয়ে দিলে লোকে কিনবে না। দাদা আমার মাসিও বানায় এখন অনেক এই বলছে না। আমার আচ্ছা এবার হচ্ছে এম দিয়ে লিখো 13 দ্বারা বিভাজ্যতার নিয়ম। বলো বুঝেছো? হ্যাঁ আচ্ছা 13 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম আছে অনেক বড়। ছেলেটা কেমন দেখতে আচ্ছা আর বলো তো এটা ছোট লেখো যে 13 দিয়ে ভাগ করে নিতে হবে। কোন সংখ্যা লিখে ফেলেছি 13 দিয়ে ভাগ করে ভাগশেষ
কোনো সংখ্যা 13 দিয়ে স্যার ওইটুকুই ভাগ করে স্যার কোনো সংখ্যা 13 দিয়ে ভাগ করলে 13 দিয়ে ভাগ করে 13 দিয়ে ভাগ করে আর লিখিও যদি ভাগশেষ শূন্য হয় শূন্য হয় না 0 হয় তবে সংখ্যাটি সেই 3 দ্বারা বিভাজ্য 13 দ্বারা বিভাজ্য হবে। ওই 0 হয় উদাহরণগুলো বেশি বড় তবে সংখ্যাটি 13 যেমন হচ্ছে 169 169 এটা 13 বাড়ি গাড়ি 169 মানে 169 কমা কমা দিয়ে লিখেছো কেন? স্যার এবার যেমন স্যার এবার 169 হয়ে গেল বিভাজ্য হবে এবার উদাহরণ দ্বারা বিভাজ্য 13 দ্বারা বিভাজ্য হবে। এবার উদা প্রমোশনে কাজ করছে না স্যার উদা কয় গুণ এবার স্যার হবে 14 তারা এখন এদের হয়নি। স্যার লেখা 14 হবে স্যার শোনো কোন সংখ্যা 13 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ শূন্য হয় তাহলে সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য যেমন 169 হয়ে গেছে যেমন 169 169 আমাদের এক ভুল হয়েছে আচ্ছা উদা দিয়ে 69 169 হ্যাঁ কি এগুলো তো ভুল হয়েছে এটা ছোট এখানে বই বেশি আছে বিশ্বাস বেশি আছে কি ইয়ে বেশি আছে স্যার লিখেছি এবার তুই বল এখানে বখাটে কিন্তু একজন আছে। তুই না হ্যাঁ আমি জানি বখাটে একটাই আছে না স্যার এটা তুমি আছে না না মেয়েদের মধ্যে একটা ছেলেদের মধ্যে একটা। আমার সাথে কার আচ্ছা এরপরে লিখেছো ওই n দিয়ে 14 দ্বারা বিভাজ্য আচ্ছা 14 মানে ও ছোট করে দাও না 7 গুণ 2 14 মানে হচ্ছে 7 গুণ 2 এই তো আছে তুই এইটুকু লিখেছি কি লিখবো 14 মানে না না এসব লিখতে হবে 14 মানে কত হয় 7 গুণ 2 হয় এখন এটা জড়িয়ে পেঁচিয়েও লেখা যায় 7 দিয়ে যদি ভাগ করতে হয় 14 দিয়েই ভাগ করে নেবো দেখো যে কোন সংখ্যাকে ভাগ করলে আগেরটা আমি লিখব কোন সংখ্যাকে ভাগ করে 14 কে আচ্ছা এখানে একটা কথা অ্যাড করতে হবে কোন জোড় সংখ্যা কোনর পরে লিখে না জোড় সংখ্যা ঠিক আছে জোড় সংখ্যা কোন 14 জোড় সংখ্যা যদি হয় লিখে দিচ্ছি হ্যাঁ অসুবিধা নেই দেখো সংখ্যাকে 7 দ্বারা বিভাজ্য কোন স্যার জোড় করেছি কোন আচ্ছা, জোড় ওটাই আছে। 7 দ্বারা হয় আমি চলে যাব হ্যাঁ 7 দ্বারা গুলো হবে ঠিক কোন জোড় সংখ্যাকে কোন জোড় সংখ্যাকে কোন জোড় সংখ্যাকে 7 দ্বারা 7 দ্বারা 7 ভালো করে লেখো এক মনে হচ্ছে তো দ্বারা ভাগ করে যদি যদি শূন্য হয় ভাগ করে এরপর 7 দ্বারা বললেন একটু সবাই না বিভিন্ন বিভিন্ন মানে বিভিন্ন জায়গা থেকে বলছো এই হচ্ছে প্রবলেম আমি আস্তে আস্তে বলছি শুনে লিখে নিলেই হয় একবার বিভিন্ন বললাম যে কোন জোড় সংখ্যাকে 7 দ্বারা ভাগ করে যদি 7 দ্বারা ভাগ করে যদি ভাগশেষ তাহলে সেটা বিক্রম মধ্যে শূন্য 0 বুঝতে পারলে শূন্য মধ্যে হয় তবে সংখ্যাটি 14 দ্বারা বিভাজ্য হবে যেমন যেমন 28 একদম আর কিছু না যেমন 28 14 দ্বারা বিভাজ্য হয় 21 কে 14 দ্বারা বিভাজ্য হয় যেমন 28 যেমন 28 14 দুগুনি 28 14 যোগ করলে হয়ে যাবে 28 এবার স্যার আর ও একটা মাথা আছে খারাপ বিকৃত মস্তিষ্কের মানুষ আচ্ছা এবার লাস্টেরটা ও এখানে ও দিয়ে 15 দ্বারা
বিভাজ্য হওয়ার নিয়ম। সেই শূন্য বা পাঁচ থাকলে তাকে 15 দ্বারা বিভাজ্য হবে। 35 কে 15 দিয়ে ভাগ করো। তুমি লিখেছো? তুমি লিখো। স্যার ওদের এবিসিডি শেখা হয়ে গেল। ভুলে গিয়েছিলাম। আচ্ছা 15 মানে হচ্ছে 5 গুণ 3। হ্যাঁ তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোনো সংখ্যা এ 5 ও 3 দ্বারা 5 ও 3 উভয় সংখ্যা দ্বারা আচ্ছা লিখে দিচ্ছি। আচ্ছা এরকম তোমরা হেডিং করেছো? এখানে কতটা ছড়া ছোট করে করেছে লিখতে না হবে? এটা এই ছোট এর থেকে ছোট আবার কি লিখবো? এর থেকে ছোট লিখে বুঝতে পারবো না। এই এরকমই ছোট। এর এরকম থেকে ছোট চাই লেখো। লেখা দাও। 5 হ্যাঁ। লেখো কোনো সংখ্যা পূর্ণ সংখ্যা কোনো সংখ্যা বেশি লেখো 3 এবং 5 3 5 উভয় সংখ্যা দ্বারা সংখ্যা দ্বারা উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য হলে উভয় দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি পুনরায় সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে 15 টাকা 4 কুড়ি না, এই না। এটা হচ্ছে যেমন যেমন 30 না অত ছোট নেবো না, একটু বড় নেবো। 75 120 320 আচ্ছা আমি আগে লিখে নিই 120 সংখ্যাটির অঙ্কগুলি সমষ্টি যেটি 3 দ্বারা বিভাজ্য এটা পুরো অঙ্কের একটা দাদা সব করে 120 আরেকটু খালি টাকাই লিখবো একবার শান্ত শেষ অঙ্ক 0 ঈশা খুব ভালো হচ্ছে সব দেখতে পাচ্ছি ঈশার ডাক হচ্ছে অঙ্ক 0 তাই এটি আবার আমি তো দেখি আমি একটু আবার কথা বলে রে এত কথা কেন বলো 5 দ্বারা তাই অর্থাৎ 120 সংখ্যাটি অর্থাৎ 120 সংখ্যাটি 3 ও 5 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য। অনেকটাই বড় ওরে তাই দাদা কি করতে 120 হলো 15 দ্বারা বিভাজ্য। বুঝলি? দাদা লিখবে আমাদের লিখতে হবে মুখস্থ করে আসতে হবে দাদাও মুখস্থ করেছি দেখছি।
তো সূত্র লিখতে দিও না। হয়ে গেছে তো আবার শেষ তো আরে আর পরে থাকে। বই বন্ধ করবা? অঙ্ক করবো না? হ্যাঁ সবাই তো পড়া শুরু হলো, একটুখানি লাইট পড়া তো। এরা বই বন্ধ করার প্ল্যানিং এ আছে। আমি সূত্রেরটা বলো আচ্ছা এই সূত্রটা দেখি কি সূত্রটা একটু বাহ বুঝতে পারছি না। সূত্রটা ভেরি ভেরি কি হলো আরে মার্ক করে রাখো একবার আমার পেন্সিলটা কোথায় গেল এই আমার পেন্সিলটা দিয়ে দে আমারটা লেখার পর পেলে হ্যাঁ এখানে ছিল। নিজেরটা খরচ করবে না। হ্যাঁ আমার কাছে এখনো দুটো রাখি আছে এখনো জমিয়ে থুয়ে দিয়েছে আর তো করবে না, পরের মাসে পড়াস। না না এটা আমি স্কুলে পড়াবো আর কত পড়বি দিন চলে গেছে আমি এই কদিন এক সপ্তাহ স্কুল যাইনি। যাস নি ছাড় আছে তাই তুই তো কে মান করতে যাস না। ও দাদা কথা বলবো? বলছিলাম আজকে স্কুলে একটা মেয়ে 20 এর মধ্যে 1 পেয়েছে, যে বিরাট কাজ ছিল। 20 আমরা বলে 4 নম্বরে নাও। আমাদের বাড়ির ওদিকে বাড়ি, আমাদের সেই গেল। রুকাইয়া কত পেয়েছিস সেটা বলো। হ্যাঁ রুকাইয়া কত পেয়েছিস? লুকাইয়ে 17 পেয়েছে। দেখে দেখে নিয়ে যাচ্ছে। না একসঙ্গে বসতে দিন, ওর আলাদা করে আমার আলাদা করে। ওর 10 এর আচ্ছা শোনো না হয়েছে। আচ্ছা এবার বিষয়টা হচ্ছে যে 43 এর কোশ্চেন যেটা ছিল সেটা ছিল যে 1 থেকে 15 পর্যন্ত সবকটা সংখ্যার বিভাজ্যতার শর্ত। হ্যাঁ তাহলে খুব সহজ, আমি শর্তগুলো একবার ম্যাচ করে বলে দিচ্ছি প্রথম থেকে। ভালো করে দেখো, খুব সহজ। মানে তোমাদের তো যে দেখো লেখার ভাষা তো আর ইজিলি লেখা যায় না, লেখার ভাষা ওইভাবে লিখতে, এর থেকে ছোট লিখতে পারবো না, আর লিখলেও কেউ মনে রাখতে পারবো না, পরে বাড়ি গিয়ে দেখে বুঝতে পারবো না। তাই ব্যাপারটা হচ্ছে দেখো শর্তগুলো দেখো 1 দ্বারা বিভাজিত শর্ত লেখা হতো না লেখা হতো, তাই তো 1 দ্বারা সব সংখ্যা বিভাজ্য হয়ে গেল। এবার দেখো 2 দ্বারা বিভাজিত শর্ত খুব ইজি, কিভাবে দেখো দেখো 2 দ্বারা বিভাজিত শর্ত কি বলা আছে, বলা আছে যদি এককে, ভালো করে বুঝবা 2 দ্বারা বিভাজিত শর্ত কি বলা আছে, যদি এককের ঘরে 0 2 4 6 8 থাকে তাহলে সংখ্যাটি কি হবে 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য হয়ে গেছে। এবার দেখো 2 এর পরে চলে এলো 4, 4 মানে কি বলো তো, 4 মানে 2 গুণ 2, ম্যাচ করি বলছি। 4 মানে কত 2 গুণ 2। আচ্ছা এটা এককের ঘরে, এটা কেন ঘরে, হ্যাঁ বুঝা গেল করবি না বলো। আচ্ছা এর মানেটা কি দাঁড়ালো, 4 দ্বারা বিভাজিত হতে বলছে, দেখো 2 এর 2 গুণ 4 না, 2 গুণ 4, দেখো সেই ক্ষেত্রে ওই জন্য চলে এলো দেখো একক আর দশক। ভালো করে দেখো 2 দ্বারা বিভাজিত শর্ত কি ছিল, এককের ঘরে হয় 0 থাকবে, নাই এমন সংখ্যা থাকবে যেটা 2 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? দেখো 4 দ্বারা তার ডবল হয়ে গেল, 4 এর ক্ষেত্রে তার ডবল। 4 এর ক্ষেত্রে বললো কি একক আর দশক দুটোতেই 0 থাকতে হবে, অথবা দুটোতে এমন সংখ্যা থাকবে যেটা 4 দ্বারা বিভাজ্য। 4 এর ডবল 8। দেখো 8 কি করে আছে, দেখো 2 কে কতবার গুণ করলে 2 গুণ 2 3 তে 2 গুণ করলে 8 আছে না, দেখো 2 গুণ 2 গুণ 2 একক দশক শতক যদি ধরে নিই তাহলে দেখো এটা করলে 8 আছে। দেখো 8 দ্বারা বিভাজ্য শর্ত এর থেকে এক ঘর বেশি, একক দশক শতক বলেছে হয় 3, হয় লাস্টের 3টা অঙ্ক শূন্য হবে, অথবা কি হবে 3টা 8 হবে তাহলে এমন থাকবে যেটা 8 দ্বারা তাহলে দেখো 2 4 আর 8 এর নিয়ম কিন্তু সেম, 2 দ্বারা 4 দ্বারা 8 এর বিভাজ্য শর্ত কিন্তু সেম। কি করে 2 দ্বারা ক্ষেত্রে কি বললো না এক ঘর, এককের ঘরের সংখ্যা হয় 0 হবে না 2 দ্বারা বিভাজ্য হবে, মানে? মানে বিভাজ্য মানে ভাগ যাবে এবার। ও 2 দিয়ে হ্যাঁ এই 2 দ্বারা শর্ত হয়ে গেল। 4 দ্বারা দেখো 4 মানে কি 2 গুণ 2 দুটো সংখ্যা, দুটো 2 আসছে না, এই জন্য বললো কি একক আর দশক দুটো ঘর নিতে হবে, দুটো ঘরে হয় 0 থাকবে, নয় এমন সংখ্যা থাকবে যেটা 4 দ্বারা বিভাজ্য। বুঝা গেল? কে দেবো এর ডবল কত 8, 8 মানে কটা 2, 2 গুণ 2 গুণ 2 3টে 2 শতক পর্যন্ত চলে এলো। তাই বললো কি হয় শেষের 3টে ঘরে 0 থাকবে, অথবা শেষের 3টে এমন সংখ্যা থাকবে যেটা 8 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেল? 3টে সেম সূত্র। আচ্ছা এগুলো কিন্তু খাতায় নোট করতে হবে, হলো? আচ্ছা খাতায় মানে ওই এইখানে পৃষ্ঠাতে, ঠিক আছে? আচ্ছা আমি শুধু এখানে লিখে রাখছি দ্বারা, দ্বারা দাঁড়িয়ে পর 8 দাঁড়িয়ে পর 4 দ্বারার পরে অ্যারো দিয়ে দিলাম, তো ওই এতদিন তো প্র্যাকটিস মনে থাকবে সব। দেখো হুম এগুলো লিখবো হুম, সূত্রের সূত্রে হ্যাঁ দাদা কি সূত্রে সূত্রের এই সূত্রের ওই যে অংশটা আছে
আবার শেষে লিখতে হবে এগুলো। স্যার শেষে এগুলো আর কি আমার হাত কি তোর পেন নেই সুতরে বাবা এখন তো দাদা মিলে বলছে আর সূত্র নেই দাদা যখন এগুলো পড়ানো শুরু করব, ঠিক আছে, বুঝবি তখন যদি কাঁদতে বসো যে আমার তো মনে নেই, তখন আর আমার কিছু করার থাকবে না। স্যার সরো তখন ঝাপসা আসছে ছবিটা মোবাইলে হ্যাঁ স্যার ঝাপসা আসছে ব্যবসা আসছে গাছে নড়ছে রাধা নড়িয়ে দিয়েছিস না? স্যার না ওই দেখো ওই তুই চলে আসলে এবার পরিষ্কার ওই দেখো আবার স্যার মনে ব্লক ছাড়ো ভূত আছে স্যার ওই দে ওই দে ওই দে আচ্ছা, এটা নড়ছে। স্যার আগে কিছু বলো তোকে তোর নাম না স্যার পুটকুড়ি কেন কারো দিয়ে হুতি করে রেখেছো পুটকুড়ি না ওটা ওটা ফুট করি আবার কি? ডট এই আবার ভূতের নাম পুটকুলি মানে আদর করে রাখি পুটকুলি স্যার পুটকুড়ি কার জামাই হ্যাঁ, ঐশিকা বোনের নাম হয়। আরে না আমার দিশায় নাম দিয়েছে পুটকুলি, তাই জন্য আমরা সবাই পুটকুলি বলে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মশা ও তো তোটা কি দিয়েছো এটা একটা ফোঁটা দেওয়া আছে। আমা আমও দিয়ে দি স্যার একটা ও স্যার বাচ্চাদের কাজল দ্বারা হ্যাঁ, বোনের মতো এক বোনের মতো করে নিতে। স্যার সরো স্যার বললে কে লিখবে ও লিখতে আসবে ও দাদা এটা কে আমি এগুলো মিলিয়ে মিলিয়ে লিখে দিচ্ছি, পরে মনে রাখতে সুবিধা হবে। স্যার আমাদের মনে থাকে তোর মনে থাকলে লিখিস না তোর ঈশা তুই বাবা দিয়ে ঝগড়া করিস কেন বারবার বাদ তুমি এত কথা বলো না, তুমি ঠিক, ঠিক। চুপ থাকতে পারো না একটু? পাপা দিয়ে দে। জানি না সবাই বলে কি বলিস? কটা বাজছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা বাচ্চা আছে, তাই মাথার মধ্যে কাজল তারা করা। ও স্যার তোমার ওরকম দেবো মানে কালো কালো একদম যেমন আছে তেমন দেবো। নিজের ওখানেও কিন্তু আছে। হ্যাঁ? স্যার আবার 3, 5 এগুলো লেখা। হ্যাঁ, ও 3, 5 যেখানে যেখানে মিলে সেগুলো বলবে। গেলে। স্যার আর লিখুন। আহা, সত্যি দাদা আর লিখতে ভাল লাগছে না। দেখ 3-4 জন আছে, কিন্তু কেউ বকছে না, জানো তো? স্যার সবাই বকবে। ইন্দ্র, তুমি আর এই 4 জন। হ্যাঁ। যে ছাড়া আমি কেউ এখন কিছু বলছে বকছি না আবার ছুটিতে প্রবলেম নেই আরো লিখতে দাও তাহলে বকছো কেন? আমারও ছুটি নিয়ে কোনো প্রবলেম নেই। তাহলে বকিস না রাত্রে কিডন্যাপ হয়ে যাবে স্যার হয়ে গেছে স্যার এইটা মানে কি ঠিক কথা। তুই দিয়ে আসবি কিডন্যাপ হয়ে। আমি করতে দিতে হবে তোকে যাইতে দেখে নিলাম আমার বাড়ি এই দিকে আমি তোকে ওই দিকে দিতে হবে ও নিচেটা 8 দ্বারা বিভাজ্য, এই মিনিট একমাত্র দেখছে। আহ কে নিচেটা 8 দ্বারা বিভাজ্য। ওরা কে দেখছে না রুইনা লিখেছি আর কিন্তু দেখি বৃষ্টি লিখেছি আর কিন্তু দেখি আমরা শুধু আমাদের টুকার মতো টুকছি, অত কে দেখছে? বাড়িয়ে মুখস্থ করবো, যদি বলাই ঠিক করো। পুরো স্যারের দাও আচ্ছা, আচ্ছা, আমার। না না ভুল হলো ওই শিখা ইশা আরে, আরে, আমার একদম এই চিল্লামিল্লি পছন্দ না, জানো তো? একদম না, চুপ থাকো। কথা হয়ে গেছে, হয়ে গেছে। অন্য করবো? স্যার কত ফেটে গেছে এবার এই দিয়ে দাদা দাদি অটো করে আজকে পড়ে যাবে ও, আচ্ছা। আর আমাদের বলে ফেটে তোর মধ্যে দাদা বুঝতে পারলাম। স্যার হয়নি দাদা দাদা বলছো দাদা বলছো দাদা বলছো স্যার ওর কাজল হ্যাঁ স্যার হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। স্যার ওর কাজল তারা করা আরে 2, 4 আর 8 এর মধ্যে সম্পর্ক বুঝতে পারলাম। হ্যাঁ এবার আচ্ছা, এবার দাও, 2 এর পরে আছে 3। এবার 3 আর কতর মধ্যে সম্পর্ক আছে? 3 আর 6 3 আর 9। 3 আর 9। আচ্ছা, এবার এখানে তোমরা পরে, ঠিক আছে, পরে একটা কত নাম্বার দিয়ে লিখছো? নাম্বারটা আমাকে দিয়েছি। না স্টার দাও, তাহলে স্টার দিয়ে, আগেটা স্টার দিয়ে দাও মাথার উপরে, এটা তো স্টার দাও। মাথার উপর মাথার ওপর না মানে মাথায়? শুরুতে শুরুতে
বুঝছে? এবারে ব্যবস্থা 4 দিয়ে দিকে দেবো। হচ্ছে 3 দ্বারা ও 9 দ্বারা বিভাজ্যতার সূত্র। স্যার জল পড়ছে। আরে পড়ছে, বাড়িতে লোক আছে, ঠিক বন্ধ করো। ঠিক আছে, 3 দ্বারা ও 9 দ্বারা বিভাজিত সূত্র একই। 4 দ্বারা হয়ে গেছে, 5 দ্বারা হয়ে গেছে, 6 7 মানে একই কেন বললে? স্যার 6 হয়নি। 6 দেখো 6। মানে একই কেন বললে? 3 দ্বারা 9 দ্বারা বিভাজিত সূত্র একই, তুমি পড়ো নি তাই পারছো না। এই যে এইটা? আবার এইটা। আরে একই। রাইট। হ্যাঁ হ্যাঁ। ও এবার বুঝতে পেরেছি। 6 সমান সমান 2 গুণ 3। বলো বুঝতে পেরেছি। 7 সমান 2 গুণ 3। তারপরে কত হয় 6 এর পরে? 7 সমান 2 গুণ 3। 9 না 10 11 12। 12 সমান সমান 3 গুণ 4। 15 সমান সমান 3 গুণ 5। দিয়ে আনবো। তাই তো? ও স্যার আমি কিন্তু একটা স্টার দুটো স্টার তিনটে স্টার না কি দিছেন? একটা স্টার ঠিক আছে। একটা স্যার দিয়ে। ব্যাস শেষ। জীবন শেষ তার জীবন শেষ। স্যার সরো। এইগুলির কথা না, আমি করিনি তারপরে। বিভাজ্যতার নিয়ম একই রকম। এগুলি বিভাজ্যতার নিয়ম একই রকম। এখন লিখে দাও তো। স্যার আবার ঝাপসা হয়ে গেছে। স্যার 6টা বাজে। সত্যি দাদা ঝাপসা হয়ে গেছে। স্যার টাইম বলে বেশি। সত্যি অনেক ঝাপসা হয়ে গেছে। দাদা আর সব সামনে সামনে একটা ছিল সামনে। তারপরে বের করবো। স্যার এই আলোর জন্য দেখতে পাচ্ছি না। হ্যাঁ স্যার এই তোমাকে স্পষ্ট স্যার আমাদের দেখাচ্ছে। ওই ঘরটাই তো ভালো ছিল। এই ঘরটা আসার দরকার নেই। তোমাকে স্পষ্ট দেখাচ্ছে। ও ওদেরকে নিচে বসানো উচিত। হ্যাঁ স্যার আমরা না বলে গ্রুপ আমরা উপরে বসবো ওরা নিচে বসবে কেন? হ্যাঁ মানে ওই ঘরটা পুরো ভালো। স্যার হ্যাঁ ওই ঘরটা পুরো ভালো এই ঘরটা ভালো না। সব ভালো, তুমি খারাপ। না 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 স্যার কেন বলছে আমরা তো এই যে পরীক্ষাতে দৌড় মারবো। ওরা তো থাকবে। বলছে দৌড় মারবো। তাই দাদা আমাদের যত্ন নিচ্ছি। দাদা এই বাড়িতে এখন মেলায় যাবো। দেখেছো? শুধু মেলায়। ইস, এই ছেলেটা এত চিল্লায় না। অনির্বাণ মেলায় যাবে না। সেদিনকার তো গেলি আজকে তো একদিনই যেতে হয় মেলায়। বাবা ঝুলানো আমি যেদিন গেছি সেদিন পিসতে জন্য কিছু খেতে পারি না। আগে যে অনেক কিছু খাবো তাই যাচ্ছি। তুমি তো সারাদিন শুধু খাও। খাই 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 হয়েছে, হয়েছে। আজকে আমি স্কুলের যেটা নিয়ম আজকে আমি স্টিকার হয়ে গেছে। তার মানে কতগুলো জিনিস মুখস্থ করার জিনিস কি আছে দেখো। তার মানে কি, যখন বিভাজিত নিয়ম পড়বা তখন 2 দ্বারা 4 দ্বারা 8 দ্বারা একসঙ্গে পড়বা। তারপরে 3 দ্বারা 9 দ্বারা একসঙ্গে পড়বা। 6 দ্বারা 12 দ্বারা 15 দ্বারা একসাথে পড়বা। দেখবে যে এই নিয়মগুলো কি একই রকম। মানে বুঝলাম না, আরেকবার বলো আমার আরেকবার। মাথায় বুঝতে পারো। মানে 2 দ্বারা বিভাজিত নিয়ম যেমন ভাবে হয়, 4 দ্বারা এবং 8 দ্বারা নিয়ম সেইভাবে হয়। মানে দুটো একটা মানে তুমি বলতে চাইছো স্যার, যে হোমওয়ার্ক দিয়ে দাও। এই তিনটে 2 4 আর 8 এই তিনটে নিয়ম একই। একদম। মানে একই রকম, একই না, একই রকম। আমি অনির্বাণের আচ্ছা, এরপরে? দাদা 3 দ্বারা 9 দ্বারা বিভাজিত নিয়ম একই রকম। অনির্বাণের মাথায় 6 দ্বারা 12 দ্বারা 15 দ্বারা বিভাজিত নিয়ম একরকম। একই রকম। স্যার বুঝতে একজনের পারলে? ব্যাগে বই দোকানে বাইরে কি কেউ এসছে? আর ওদিকে না, গেটের পেছনে কি কেউ আছে আদৌ? আছে আছে স্যার স্যার অশরীরই আছে। হয়ে গেছে? আচ্ছা, কটা বাজে এখন? ঘড়ি আনতে এখন কেউ? মানে 6টা বাজে। 6টা না, 8 ঘন্টা আছে। 6টা বাজে ছুটি দাঁড়াও, করে দাঁড়াও। বুঝে যাচ্ছে। বলো। কার জন্য অনির্বাণ অশরীরী দাঁড়াও। কার মেসেজ আচ্ছা, তোমরা একটা কাজ করো। এই, আগের দিনে যেটা পড়া দেওয়া ছিল মুখস্থ করো। স্যার কেন না 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 এটা হয় না অন্যায় আমাদের ছেলে আমাদের ধরেছিল আমাদের অত্যাচার আমাদের কষ্ট করা অত্যাচার 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 তুই অত্যাচার করছিস এই দিলাই 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 এই
মেটাও। ইন্দ্র জম্বের পদ, এখানে সবথেকে লিডার। দাদা আমি লিডার হলাম, এ তো মেয়েদের লিডার। এ আমি না, এই যে ও দাদা, ও দাদা। আরে তুমি তো দিদি যাও না। ও দাদা স্যার কোথায় গেলে? ও দাদা। কি তো বলবি না? ও দাদা, তুমি সামনে এসো, তোমার ছবি কি হবে। বস্তা আমাদের ছুটি হয়নি। এরা বলে স্যার আজ ঘন্টা পর ছুটি হবে। হ্যাঁ, দাদা, বস্তা। ও দাদা। তুই দোকানে বস্তা। অনেক দেরি আছে। মুন্নি। তুই তো নতুন বোর্ডে গেল। ও দাদা, মুন্নি হ্যাঁ, পদবে হ্যাঁ, ছিল। নোটের বোর্ড। দেখিয়েছে দেখিয়েছে না ও কত বললো পেয়েছে? 7, 8। কে? বালে তোকে দেবে জি। তো উল্টো পাল্টা কথা বল। বাড়ি যা বাড়ি না, যা, দাদা। সত্যি তো মুন্নির জমা দাও। এই তুই চল যা না। কার সাথে? একা চল যা। আমাদের কি লেখা? এই যা তুই আজকে অনির বাড়িতে পাশে বসবি। আমাদের পাশে জায়গা নেই। অসুবিধা হবে। হ্যাঁ, আমাদের বসতে হবে। ওখানে যা ও দাদা মারলো। চারজনে যাও। ও দাদা। বাচ্চা মানুষ 5 জন 6 ও দাদা। এই শয়তানটা আমার হাত মুছকে দে। হ্যাঁ, তুই রকিতা আর শ্লোক বসবি। আমি আমাদের পাশে নেব না। আমি একটা হচ্ছে ভূত নিয়ে নিচে ধরে। বস বসবি গালে তুই উপরে বসবি। ওকে আমাদের পাশে জায়গা নেই। ওকে সামনে বসো। তবে স্টেট তো ভাত বইটা রে। এ লিপস্টিক পরিয়ে ও স্যার, স্যার যাওয়ার সময় ওই যে ঘরের পাশে ব্যানারটা একবার দেখবা। এ করে দে না এই যা এইটা নিশা, এইটা, এই, এইটা, আমরা করিনি। এইটা, আর আমি কিছু এটা স্যার, এটাও ছিল। আমি তো বাড়ি দৌড় দাদা। কি আমি সামনে বল। ও দাদা, আজকে ঘুরতে যাবো না? ওদের স্যারের তো কোনো ছুটি হলো না স্যার আধ ঘন্টা দেরি আছে এখন শুতে। এখনো আর কটা বাজে? এই কটা বাজে? আর 6:14, 6:14। আর 15 মিনিট। এই তো বলবো শুনে দেখবি। এই ঠিক করে নে। আরে স্যার, আপনার ছবিটা বারবার হাত দিচ্ছিল, মুখ দিচ্ছিল। ছবিটা স্যার, ওরা কিন্তু এখানে ছবিটা হাত দিচ্ছিল, মুখ দিচ্ছিল। আমি দিই। সবাই মিলে একটা মারামারি করে নাও তারপরে আচ্ছা এবার আমি কি শুনতে চেয়েছি কারোর থেকে আমরা কি করছি ওরকম করে বসছো কেন? দাদা এদিকে দাদা আচ্ছা এবার ভালো লাগবে দেখো ওকে। অঙ্ক করাতে শুরু করে ফেলে আচ্ছা কার ভালো লাগছে হাত তোলো এই তো এই অঙ্কুশ ভালো আপনাদের বাকি সব খারাপ 43-এর অঙ্কগুলো আমরা সব মুখে মুখে করবো হ্যাঁ তোমরা খাতায় লিখবো দাদা হ্যাঁ আচ্ছা 44-এর অঙ্কটা দেখো কি লেখা আছে দেখো 44-এর কোশ্চেনে কি লেখা আছে দেখো লেখা আছে যে যাচাই করো 44-এর কোশ্চেন হচ্ছে যাচাই করো সংখ্যাগুলি 3 দ্বারা বিভাজ্য বই কই তোমার হ্যাঁ তাহলে বলছি যাচাই করো নিম্নলিখিত সংখ্যাগুলি 2 দ্বারা বিভাজ্য কিনা তাহলে সবার প্রথমে বলো অঙ্কুশ 2 দ্বারা বিভাজ্য শর্ত কি কোনো সংখ্যার শেষে জোড় অথবা জোড় সংখ্যা অথবা শূন্য থাকলে সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। পাশের জন্য বলো 2 দ্বারা বিভাজিত শর্ত সংখ্যা শেষে জোড় সংখ্যা শূন্য থাকলে সেই সংখ্যাটা দুটো বিভাজ্য হয় বলো 2 দ্বারা বিভাজ্য কোন সংখ্যার শেষের অঙ্ক যদি জোড় বা 2 4 6 8 থাকে তাহলে তাকে 2 দ্বারা বিভাজ্য হবে। শূন্য হ্যাঁ শূন্য বিভাজ্য হবে। কে বলবে আমি ঋত্বিক বলো 2 দ্বারা বিভাজিত শর্ত আগে না শেষে বললি যে চলে এসছে 2 4 তারপরে
দুই দ্বারা বিভাজ্য হবে কি বলো যে সংখ্যার শেষে সেই শূন্য অথবা দুই চার 6 8 10 থাকে সেই সংখ্যাগুলি 10 না শূন্য পড়েছিল ফার্স্টে 10 বলার দরকার কি একক ঘরে 10 থাকবে কি করে আচ্ছা বৃষ্টি বলো সংখ্যা এককের ঘরে 0 2 4 6 8 থাকে তাকে দুই দ্বারা বিভাজ্য করে বলো সংখ্যা শেষে এককের ঘরে 0 2 4 6 8 থাকলে সেটা কোন সংখ্যার শেষে এককের ঘরে 0 2 তারপর 4 6 8 থাকলে সেটি দুই দ্বারা বিভাজ্য হবে। কোন সংখ্যার অঙ্ক শেষে 0 0 2 4 6 8 থাকলে সেটি দুই দ্বারা বিভাজ্য হবে। কোন সংখ্যার শেষে এককের ঘরে হাসি পাচ্ছে মেয়েদের। 0 2 4 6 8 থাকে তাকে বলে দুই দ্বারা বিভাজ্য। কোন সংখ্যার শেষে 0 2 4 6 8 থাকলে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য। স্যার আমি পারবো এবার ভাবো। কোন সংখ্যার এককের ঘরে 2 4 পর বলবা জটিল বানাতে চাইছে 0 2 4 6 8 কোন সংখ্যার শেষে কোন সংখ্যা যদি জোড় হয় এবং কোন সংখ্যার শেষে 0 2 4 6 8 কোন সংখ্যার শেষে এককের ঘরে 2 4 6 8 থাকলে সেটি আচ্ছা এবার হচ্ছে অঙ্কুশ আচ্ছা খাতা কোশ্চেনে কি বলছে দেখো 44 এটা যাচাই করো নিম্নলিখিত সংখ্যাগুলি দুই দ্বারা বিভাজ্য কিনা তাহলে যাচাই করো মানে পরিষ্কার কথা চোখে দেখে আমাকে কিন্তু বুঝতে হবে দুই দ্বারা বিভাজ্য শর্ত আমাদের মুখস্থ আছে আমরা শর্ত অনুসারে দেখবো হচ্ছে কি হচ্ছে না তাহলে অঙ্কুশ বলো 44 এর আই 2 এটা কি দুই দ্বারা বিভাজ্য হবে কি হবে না তাহলে কি লিখবা তাহলে তোমরা একটা কাজ করো না ওই খাতাতে 44 লেখো খাতায় বই না খাতায় আচ্ছা তো সব করাই আছে। হ্যাঁ পড়ে আনছো খুব ভালো বিষয় না স্যার এটা ভালো না খুব বাজে খাতাতে 44 লেখো 43 এরটা দিয়েছিলে সেটা হোমওয়ার্ক সেটা বাড়ির কাজ না তো লিখবো কি একদিকে লিখবো দুই দ্বারা বিভাজ্য এটা লিখবো না অন্যদিকে লিখবা দুই দ্বারা বিভাজ্য নয় মানে ছক টাইপের হ্যাঁ যেটা দুই দ্বারা বিভাজ্য হবে সেটা এই দিকে আর যেটা হবে না ওটা ওই দিকে একদম এটা কি সহজ এই দুইয়ের গুলো পড়ি আজকে তোমাদের ছুটি দুইয়ের পরে 3 পড়াবো দুই একটা পড়ি দাও বাকিগুলো পড়ে আনবো না হবে না হবে স্যার বাড়িতে করতেই পারবো না একদম একা ওই সুগা যদি বলে হবে না তাহলে হবে ওর পড়া হবে হয়ে গেছে সবার হ্যাঁ দাদা আমি আমার পেন খুঁজে পাচ্ছি না আচ্ছা এগুলো বর্গ। স্যার ও স্যার পড়া ও স্যার এগুলো বর্গ। আমরা 44 নম্বর কোশ্চেন আছে আচ্ছা তাহলে কি পেলাম যে আই নাম্বার যে কোশ্চেনে ছিল 2 এই কথা না আই এর কি ছিল 2 এটা কি দুই দ্বারা বিভাজ্য হচ্ছে না হচ্ছে না হচ্ছে তাহলে এটা কি লিখেছি দুই দ্বারা বিভাজ্য করে লিখে দিয়েছি হচ্ছে আচ্ছা দুই একটা কে বলবে দাদা হ্যাঁ তোমার পেন কেউ নেয়নি ওখানেই আছে পেন কোথাও ঢুকে গেছে তুমি খুঁজে উঠে দাঁড়াও পাবা দাঁড়াও উঠে দাঁড়াও বলো এবার দেখো বইয়ের মধ্যে দেখো বলো স্যার বললো যে বইয়ের মধ্যে দেখো একটু আগা বস্তুটা দেখো আমি আছে আবার কে বলেছে ঠিক আছে অনেক খুঁজে নতুন পেন দিলে ভারী কিছু আচ্ছা কত দূর হলো হ্যাঁ এবার হচ্ছে তুমি বলো যে এখানে দেখো দুইটা কি বলেছে 12 কি দুই দ্বারা বিভাজ্য হবে না 12 দুই দ্বারা বিভাজ্য হবে না হ্যাঁ না না কোনটা হবে কেন 12 হলে দুই দিয়ে ভাগ দিয়ে কি করে বুঝবে ওই মুখস্থ আছে ছোট তো ঠিক আছে। এটা না বিভাজ্যতা নিয়ম দিয়ে বলতে হবে যাক ঠিক আছে
আচ্ছা তাহলে এইভাবে এইভাবে আচ্ছা এরপরে একটা দেখি আমাদের একটা কথা বলবো? না বলবা না আরে ওইটা না মানে না হয় নো মিন্স নো এবার হচ্ছে কে বলবে ইন্দ্রজিৎ আমার থেকে টুকে না। ইন্দ্রজিৎ সবাই নিজে নিজে মাথা কাটি করে আনবা আচ্ছা ইন্দ্রজিৎ বলবা থ্রিটা আমি বলতে বলেছি হ্যাঁ তিনেরটা বলো 13 আছে এটা কি 2 দ্বারা বিভাজ্য হবে না হবে হবে না না। কেন হবে না কারণ শেষে কোনো দূর সংখ্যা নেই একদম কারণ শেষে কোনো দূর শেষে দেখো আছে এককের ঘরে দেখো 3 আছে 3 তো বিজোড় হ্যাঁ বা 2 এর নামটা পড়ে আসে না তিন আসবে না তাই এটা কি হবে বিজোড় তিন দ্বারা বিভাজ্য নয় 3 দ্বারা বিভাজ্য নয় হয়েছে তাহলে তোমাদের খাতায় ছকের মানে তুই অন্যটা দেখছিস তুই ওটা তিনের নাম 43-এরটা দেখছিস তুই ওটা আমরা 44 এর 3 করছি বুঝতে পেরেছো কিছু হ্যাঁ ভুল হয়ে গেছে একই রকম দেখতে তো স্ট্রাকচার বোঝা গেল কোনে আসবো ঠিক এবার হচ্ছে দেখো ছকটা একটু বড় করে টেনে রাখো এর মধ্যেই বাড়ি থেকে করে আনবা ও হ্যাঁ আর রাফ যেন অঙ্কের পাশে দেখো আমি কিন্তু খাতায় রাফ চেক করবো রাতে করব না এমনি করব যার দরকার নেই সে করবে না যার দরকার সে করবে কিন্তু কেউ ভাগ করে করে আনবে না এই 2 দ্বারা বিভাজিত শর্ত ভালো যদি মনে দেখো 2 দ্বারা বিভাজিত অঙ্ক যদি ভাগ করে করতে হয় বুঝে নেওয়া শর্ত ভালো করে পড়ো শর্ত ভালো করে পড়বা ইজিলি বুঝতে পারবে এককের ঘরের অঙ্ক 2 এর ঘরের নাম পড়ে না সব দেখো ওর হয়ে গেছে আচ্ছা এবার হচ্ছে দেখো বাড়ি কাজ লেখো কি বাড়ি বাড়ি কাজ এরকম ছক কেটে কেটে 3 দ্বারা 4 দ্বারা করে আমরা লিখে দিচ্ছি স্যার কিন্তু আমার সব তো হয়ে গেছে লিখো জেন ভি স্যার ঝাপটা হ্যাঁ হোক ঝাপসা এইচ ডাব্লিউ আজকে 22/8/24 পেজ নাম্বার 33 এর হ্যাঁ ও 33-এর বলছি বলছি 33-এ 44 এই যে আসতে বলতো খুব বকে 1 2 3 4 5 6 7 8 9 10 কার নম্বর তুলে দিয়েছে এখানে 10 খানা চুপ এটা আমার স্যারের নম্বর মনে হয় এর বাবা এই কার বাবা আমার না কার বাবা কি বাবা কার বাবা আমি বলছি মেলাবে এটা কার বাবা আর আমার বাবা তো বাড়ি একটা দাঁড়িয়েছে মাথাটা পাতলা মাথাটা পাতলা এর বাবা এর না এর বাবা কবে চিনি দেখতে আছে না এটা কারোর বাবা নাই এটা কারোর বাবা হয় ওই দেখি মানে স্যারের কোনো বন্ধু হ্যাঁ দাদা কেদা হচ্ছে নাও লেখো বলো না আচ্ছা পেজ নাম্বার 33 এ কার খাতা মানে আমার বলো বলো 44 থেকে আচ্ছা 45 3 দ্বারা বিভাজ্য কিনা পড়ে আনবা 46 4 দ্বারা বিভাজ্য কিনা 47 5 দ্বারা বিভাজ্য কিনা সব করে আসবো 48 6 দ্বারা বিভাজ্য কিনা 48 পর্যন্ত করে আনবা এবার শোনো মাত্র প্রশ্ন যে কে করতে পারবে আর কে পারবে না যারা যারা বিভাজ্যতার নিয়ম ভালো করে মুখস্থ করবা তারাই করতে পারবা 48 মানে 44 থেকে 48 মানে 44 এ যতগুলো অঙ্ক আছে সব করবা হ্যাঁ 45 এ সব করবা 46 এ করবা 47 সব করবা ঠিক আছে স্যার ও তো পড়া যাবে আরেকটা স্যার হাফ করে আসবো শুনে না লাফালাফি করো না বলো এরকমই খুব হ্যাঁ আর হচ্ছে খাতায় পরিষ্কার করে করবা ফাঁকা ফাঁকা জায়গাতে করবা যাতে যদি ভুল হয় যেন ঠিক করতে পারো এই সে একটু দাঁড়াবি আস্তে আস্তে যাও হুলো এই সে একটু দাঁড়া এখানে আমি টোটোতে যাস না একটু দাঁড়া জায়গা দখল নিয়ে আবার খুব সমস্যা না জায়গা